এটা কি আমাদের আসিয়ার আব্বু? আপনি কি অসুস্থ? জ্বর হয়েছে? ঢাকায় ছিল মনে হয়। আমি শুক্রবারে আমি রাত্রি এলোমেলো। আপনি আসিয়ার কি হন? কাকা। আচ্ছা, ওনার সাথে কথা বলতেছি ম্যাজিস্ট্রেটের সাথে। হ্যাঁ, কথা বললি সেই সময় বলতেছে কি যে তুমি ভালো হয়ে রেখো, তাও কথা যে আমি যেটুক দেখেছি আমি সেইটুক বলতেছি। ওর বোন কইছে যাপু, তাও দেখে কি পিসাব করতে গেছে, গেলি পারে বলে উঠে বলে উপরে খাটের পাশ শুয়াইছে, শহীদ পাশ শুয়ালি তাহলে কাছে আপু, তাওর কাছে আছে তুই ওরকম হইতেছিস কে, তোর কাছে কে বউ, আমার না পুড়িয়ে জ্বলে গেছে আর আমার না কষ্ট আছে। তার কাছে তোর কষ্ট আছে, তোর কি জানিছিল? তাসিয়া বলে গেছে কি জানার এলো তাওই নিয়ে গেছে আর ভাই আলো দুয়ার খুলে দিন এইটুকু আমার। তাওই নিয়ে গেছে এইটুকু, বোন কোথায় ছিল রাত আড়াইটার সময়? ওই এক জায়গায় শুয়েছিল, ওই বুনির কাছে আর বলনার কাছে শুয়েছিল, থাকলে হলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া ওর হলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইছে, ওই এমন ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লিপাড়া। তারপরে সর্জিফির কাছে কি যে তোমার বাপ না একটু এইরম এরম হইতেছে আকির এইটা আসিয়ার কাছে, তা ও আবার যেই কইছে সেই আবার সর্জিফ আবার ওর দৌড়ে দুই ডান আর পিঠি তুলে কিলে ইয়ে মারছে। ও আচ্ছা, তাহলে মানে আসল এই কাহিনীটা কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম যে একটা মেয়ের সাথে এত কিছু ঘটে গেল। ওর নিয়ে তারপরে আরেকটা কইছে কি যে মা আপু ইডা মা ওইলো বারান্দায় খাড়াইয়ে গামছা নিয়েছিল, তাও এবার নিয়ে যে বাইরে নিয়ে গেছে সেটুকু হামিদা জানে না, যেটুকু যে শোয়া ছুঁতে নিয়ে আসে ওইটুকু হামিদা জানে। তা আপনার আমি যদি নিয়ে যদি চলে যাই, আপনি কি দেখতেছেন যে আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি? তাহলে ওকে ঘুমের ওষুধ খাইছে? হ্যাঁ, ওর ঘুমের ওষুধ দুধের সাথে খাওয়াইছিল। এই দিন এই বাড়িতে দুধ নিয়ে যায়, 4 কেজি দুধ নিয়ে যায়। ঘুমের ওষুধ খাইলো হামিদা, ওরগুলো মারিয়ে ফেলানোর জন্য এই ফেলানোর জন্য মারিয়ে ফেলাবার গুণতে না ঠিক। যেই হামিদা যে ওইটা কইতে সজীবের কাছে আগের দিন কইছে যে তোমার বাপের কলম চরিত্র খারাপ, এটা আমি দেখো এই হইতেছে। এর আগে একবার আমার ওই নাতির ও বাইরে গেছে পিসাব করছে, ঘরের দর হেরেছে, লাইট নিবেছে, নিয়ে ওর ঠাইসে ধরছে ও শ্বশুরি। তারপর আমরা ললফাত করে ওই বাড়ি ফাটাইছি। আপনার কি হয়? আমার নাতি নয়। আপনার বাড়ি কোন জায়গা? আমাদের বাড়ি ওই পাশে। এটা তো বড় ভাইয়ের বাড়ি। এটা হলো বড় সালের বাড়ি, এই জন্য ছোট সালের বাড়ি। আপনি কি আপন দাদি? হ্যাঁ। না না, এখন যেমন আমরা ক্লিয়ার হলাম বিষয়টা, মানে এখন আমরা যেভাবে ক্লিয়ার হলাম এইভাবে ঠিক হয়েছে। মানে মেয়ে ওকে ঘুমের বসে বডি খাওয়াইছিল তো, যে কারণে আসলে ওর সাথে খাওয়াইছিল, খাওয়াই এমন ঘুমাইছে যাতে ঠিক যাতে না পায়। ওর উঠাইয়া নিয়ে আসছে, তারপরে ওর এটুকু হয়েছে যে সব হুশ হয়েছিল নিয়ে আসে সে সময় কাছে আপা আমার না এরকম পুড়িয়ে যাচ্ছে, শ্বশুর আগেও এরকম করছে, ওই বলিছে আগে যখন এমন করছে তা আপনারা ওই কারণের জন্য যাচ্ছি যে শ্বশুর ভয় পাইছে আমার নাতি। আর কইছে যে তুই যদি কইস এই কথা কারোর কাছে, তোর কলম একবার তোর বুনিদেরও মারছি তোরও মারবো, এ কথা কইছে সজি ফিরবা। সজীবের মা কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। কবে হয়েছে? ওই আপনার ওই শুক্রবারে মনে হয়। শুক্রবারে হয়েছে। আর আমার যতটুকুনি আমরা শুনেছি বা জানিছি, মানে আমরা তো আসলে নিউজ দেখছি, তো এই আসিয়া মনে সকালবেলা কথা বলতে পারতেছিল। 4টে কথা আমার নাতির কয়ে গেছে, যে 4টে কথা বললাম আমি, এই যে এইটুক কইছে। তো যেখানে আমরা যেখানে স্বীকার করতেছে, মানে যে আসামি ভিকটিম ভিটু যেখানে স্বীকার করতেছে যে আমি ধর্ষণ করেছি, ওর মা আমার স্বামী আর শ্বশুর এই 3 জনের কথা আমি শুনছি। আর বাসুর ছিল না কি ছিল না মা, এটা তো আমি জানি না, আর ও দেখিনি যে আমার বাসুর ছিল না। খালি আমার নাতিন ওই কথা 4টে কথা কইয়ে আমার নাতিন সেই সময় 4 বছর আর কোনো ক্ষতি ফেনি সেই সময় ওরা হাসপাতাল এসে নিয়ে যায়, নিয়ে গেলে পরে যে পলাই ওর মা পলাই যায়। থাকবি তো বুঝবি তো যে বুড়ে কি যে কি হয়েছে আমরা এটা দেই তা না, সেই সময় পলাই তোর মা। তো এই পরিবারের প্রত্যেকটা লোক জানে,
মানে ওদের পরিবারের, মানে ওই বাড়ি যারা ছিল। মানে ওদের ওই মানে ফ্যামিলিতে 4 জন থাকলে 4 জনই জানো। 4 জন 5 জন, একটা ওর দাদির সঙ্গে আছে। মানে বাড়ি ছাড়ি ভালো মানুষ, ওনার দই দেওয়া যাবে না। ও সে একা করে কয় আমার সালে ফাঁসি। না না, কেন বলতেছি, ওনাকে দেখে আমার খুব মায়া লেগেছে। মানে উনি আসলে খুব, সেও বাড়ি থাকে না, ওই তো আমার মায়ের বাড়ি সালের বাড়ি থেকে ওদের পাশে থাকি, তাও থাকে না। একটা বৃদ্ধ মা তার ছেলের নামে এমন কিছু, মানে তার খুবই কষ্ট, কারণ আমি দেখছি, আমি গেছিলাম তো, ওনাকে দেখে খুব মায়া লাগছে, আমি ওইখানে গেছিলাম। বাপ তো দেন আরে গালাগালি পারে, যেমন নাতিন কাজে বুড়ে ওই না দাদি শাড়ি আমার শাড়ি দেখতে পারে না, যা তাকায় আলাদা চাইল নিয়ে মানুষের বাড়ি নিয়ে লাইন দেখাইছে। বলেন বলো। এমনি ভয় পাচ্ছে মনে থাকে না। আর মনে নেই তার যে ধর্ষণ করা হয়েছে তার তার বিচার চাই। আর